সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার গ্রাফিক্স ডিজাইনে আরেকটা ভিডিও শুরু করছি। আমাদের আরেক মানে আইডি কার্ডের অলরেডি একটা আইডি কার্ড 1 ডিজাইন আমাদের কমপ্লিট, এবং দেখতে পাচ্ছ এটা কত গর্জিয়াস একটা ডিজাইন হয়েছে। প্রাথমিক পর্যায়ে এরকম গর্জিয়াস হলে তুমি মাশাআল্লাহ অনেক কিছু করতে পারবে। তো এবার হচ্ছে আমি আইডি কার্ড 2টা ডিজাইন করব, এবং এটা স্টেপ বাই স্টেপ কী করে দেখাবো, মানে মানে যেভাবে করছি সেটা তোমরা প্রসেসটা দেখাবো, এবং তোমরা আই হোপ এটাই দেখে দেখে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তাহলে যেহেতু আমাদের দেখো এখানে এই পাশ আর এই পাশ সেম কোয়ালিটি ছিল, তাহলে আমরা যদি এটা কপি করে এই পাশে আনি তাহলে হয়তো আমাদের কাজটা কিছুটা হলেও মানে সহজ হয়ে যাবে। তো আমি কি করব, আগে যেহেতু এগুলো সব এখন আমি চাইলে টেনে ধরে কোনোটা সরাতে পারবো না, যদি না আমি কন্ট্রোল অল্টার এবং 2তে চাপ দিই, সবগুলো একসাথে চেপে ধরে। সবগুলো আনসিলেক্ট হয়ে গেছে, আমি আপাতত এটাকে ফেলে দেই। ফেলে দেওয়ার পর দেখো এখানে কোনো আর্টবোর্ড নাই, পিছনে অলরেডি একটা আর্টবোর্ড আছে। আমি করব কি, এটাকে আমি হুবহু কপি করব। ওকে, ওই সেই সেম উপায়ে মাউসের লেফট বাটন চেপে ধরে অল্টার শিফট দিয়ে এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। এখানে তো অলরেডি চলে এসছে। ওকে ফাইন। এবার আমরা করব কি, আমাদের এটা তো কাজে লাগবে না, আমরা কন্ট্রোল জেড দিব। এটা মনে হয় গ্রুপ আছে, এটা ডিলিট করব। এটা আমরা ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট করলে দেখো এই যে ভার্টিক্যাল বরাবর, এই যে এখানে দেখো এটা কিন্তু এই পাশ থেকে এই পাশে চলে আসবে যদি আমি এখানে ওকেতে ক্লিক করি। আর যদি হরিজেন্টাল বরাবর চাই, মানে হরিজেন্টাল মানে লম্বা বরাবর, মানে এই দিক দিয়ে আসবে এইদিকে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল এই দিক দিয়ে এইদিকে যাবে। ওকে দিলাম, দেখো এই অলরেডি কিন্তু জায়গা পরিবর্তন করে নিয়েছে। তো ওকে ফাইন, আমাদের যে দুইটাই ভালো লাগছে, কোনো ব্যাপার না। আমরা হচ্ছে এটাকে আবারও কপি করব, শিফট চেপে ধরে তিনটাকে কপি করে এটাকে আমি গ্রুপ করে রাখবো। কন্ট্রোল জি দিব, দেওয়ার পরে এটাকে আবারও সেই মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে মিডিল লাইন বরাবর আনার চেষ্টা করব। আর পিছনে দেখো আমাদের ডিজাইনটা কিন্তু সেমলি বসিনি, তারপরে আমি একটু সেমভাবে বসাই নিব। ওকে, আমি এইটাকে এবং এইটাকে আগে কন্ট্রোল জি দিলাম, দিলে গ্রুপ হয়ে গেল। আমরা এটা সরিয়ে নেব এই পর্যন্ত। ওকে ফাইন, এটা কিন্তু মাঝ বরাবর হয়ে গেছে। আমি আবারও সেভ করে নিব, কারণ সেভ না করলে আমাদের যে কোনো সময় ডকুমেন্ট চলে যেতে পারে। আবারও সেভ করে নিলাম। আমরা অবশ্যই আবারও লোগো নেমটা নিয়ে আসবো টেনে ধরে সেম উপায়ে। আর বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, এটা আমি একটু সেন্ট্রাল করে দিলাম। কোথায় চলে গেল হাওয়া হয়ে, এই তুই কই গেলি? ও, ওটা পিছনে চলে গেছে, তার মানে আমরা এটাকে যদি, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর ওই যে নামটা ছিল এটাকে আবারও গ্রুপ করব, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এটাকে ধরে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে যেহেতু কালারটা একসাথে মিলে গেছে, আমি আপাতত চেষ্টা করবো একটা হোয়াইট কালার দিয়ে দেওয়ার। ওকে ফাইন, হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি একটু এটাকে একটু নিচে আছে তাই না, তো হ্যাঁ ওকে ফাইন, আমি একটু চেষ্টা করবো এটা নিচ বরাবর দেওয়া। ওকে, লাইনটা ঠিক করে নিলাম, ফাইন। এখন যদি আমি এখানে দেখি, আমি দুইটারে ভিন্ন কালার করি। এটাকে গ্রুপ ছিল, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিয়েছি। এবার একটা কালার দিয়ে দিব, কালারটা দিব এইটা ধরে একটু হলুদ। ওকে ফাইন, কালারটা কিন্তু কমপ্লিট, আর ডিজাইনটাও কিন্তু আমাদের একটা ওয়াও শেপ নিয়ে নিয়েছে অলরেডি। এখানে আমরা একটা শেপ নিয়েছি, এই দুটো শেপ আমি কীভাবে নিয়েছি সেটা তোমাদের আমি দেখাবো। সেটা হচ্ছে আমি এখানে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পলিগন টুলে ক্লিক করলাম, এখানে যে একটা ক্লিক করলাম, তিনটা আছে এখানে 5টা করে দিলাম। ওকে ফাইন, 5টা হয়ে গেল। এই দেখো সুন্দর একটা শেপ চলে আসছে। এবার আমি যদি চাই এর এই বাটনটা মানে মাউসের বাম বাটনে ক্লিক করে এটা যদি আমি টান দিই, তাহলে শেপটা কিন্তু একটু গোলাকৃতি হয়ে গেল। তারপরে এটাকে অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে ছোট করলে দেখি গোলাকৃতি হয়ে গেল।
তাহলে আমাদের কি করতে হবে, আগে এটাকে যেরকম ছিল পূর্বের রূপে থাকবে, এরপরে ছোট করব, ছোট করার পর তারপর যে এখানে আমি ওটা আনবো, আরেকটু ছোট করি, দেখি ওটার মতো হয়েছে কিনা। হ্যাঁ, ওটার মতো হয়েছে। এরপরে হচ্ছে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, ওকে ফাইন। এরপর এখানে ধরে আমি একটু সাইজ করে নিলাম, আর ওটা একটা হলুদ কালার থাকুক। এটা আরেকটু বড় আছে, আমাদের আরেকটু ছোট করতে হবে। ওকে ফাইন, একটু ছোট হলো। আমি চাইলে এটাকে আরেকটু ঘুরিয়েও নিতে পারি। আই থিঙ্ক ইটস লুকিং গুড। এবং এটাকে দুইটা করে নিলাম। সেম ভাবে আমি একটু উপরে উঠাই। এখানে এই সম্পর্কে লরেডেমের কিছু কথা থাকবে, কিছু শব্দ বা কিছু ওয়ার্ড থাকবে। ওকে ফাইন, আমি সেটা আনার জন্য অবশ্যই কি করব, লরেম আইপিজম নামে যেটা আছে ওখানে যাব, কারণ ডামি টেক্সট এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই টেক্সটে কোনো কপিরাইট কিচ্ছু নাই, তুমি ইচ্ছা মতো নিতে পারো। ওকে ফাইন, আমি লেআউট পর্যন্ত নিয়ে নিলাম, এখান থেকে লেআউট পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, এরপরে আগে আমি সেভটা অবশ্যই করি। কারণ সেভ না করলে আমার সেভটা চলে গেলে, মানে কারেন্ট চলে গেলে আমি এটা দেখতে পাবো না। এই কারণে আমি এখানে দিয়ে দিলাম। লেখাগুলো অবশ্যই সাদা হবে, এই কারণে আমি এখান থেকে সাদা সিলেক্ট করে নিলাম। এরপরে এগুলো একটু কমিয়ে নিলাম, 6, 5। ওকে, 5 ইজ লুকিং গুড। এবং এটাকে আমি মিডিল বরাবর অ্যালাইন করার জন্য এই যে অ্যালাইনটা ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আমি একে শর্টকাটে একটু ছোট করে নিয়ে আসলাম, চেষ্টা করি ছোট করে নিয়ে আসার জন্য। ওকে, এটা কন্টেন্ট কিলটা অলরেডি বসে গেছে, আমি একটু চেষ্টা করবো উপরের দিকে নিয়ে যাওয়ার। এইটা দিলে আমরা দেখবো যে এটা একটু উপর দিকে উঠে গেছে। এটা কি বলে, ভার্টিক্যাল অ্যালাইন টপ। ক্লিক করলে ওই যে দেখো ভার্টিক্যাল বরাবর চলে গেছে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এইটা আবারও সে সেম উপায় কপি করে নিচে নিয়ে আসলাম। ওকে, তুমি চাইলে কিন্তু এটাকে একটু মাঝ বরাবরও রাখতে পারো। ওকে ফাইন, আমি একটু মাঝ বরাবরই রাখি, মাঝ বরাবরই রাখি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। ওকে, তো আমাদের এখানে মাঝ বরাবর হয়ে গেছে। এরপরে কাজ আছে অল্প একটু বাকি, সেটা হচ্ছে একটা কিউআর কোড। আমরা এই কিউআর কোড চাইলে কিন্তু নিয়ে আসতে পারি এবং নিজেদের মতো জেনারেটও করতে পারি। তো আমি কি করে কিউআর কোড নিয়ে আসতে পারি সেটা অবশ্যই দেখাবো। তার আগে আমি এখানে ইয়োর সিনসিয়ারলি এই কথাটা লিখব, কারণ ইয়োর সিনসিয়ারলি না লিখলে এটা আসলে একটা সিগনেচার না থাকলে সেটা ভালো লাগবে না। ওকে, তো আমি এখানে ইয়োর সিনসিয়ারলি লিখে দিব। এখানে ইয়োর্স, OURS, ইয়োর্স, SINCERCELI, হয়তো বা এই বানানটাই। ওকে, এটাকে আমি একটু ইয়েলো কালার দিব না, এটাকে হোয়াইটে করে দিই, আর একটু এটা একটু বাড়িয়ে দিই, ইয়োর সিনসিয়ারলি। ওকে, আমি চেষ্টা করব এই অ্যালাইন বরাবর রাখতে, না হলে এই অ্যালাইন বরাবর। ওকে, এইটাকে সিলেক্ট করে নিলাম, এই লাইন বরাবর রাখলাম, এটা আরেকটু নিচে রাখলাম। ওকে, আবার আইডি কার্ডটা সুন্দর দেখানোর জন্য একটু নিচে রাখলাম। ওকে, আর আমি চাইবো যে এটা রেগুলার আছে, এটা মিডিয়াম হোক, না রেগুলার ব্ল্যাক। বোল্ড যদি দিই, আমি একটু কমিয়ে দিই, বোল্ড দিলে এটা ভালো লাগছে না, রেগুলারই ঠিক ছিল। SINCERCLI, এটা রেগুলার 8এই ভালো লাগছে। সিনসিয়ারলি, হয়তো বা ব্রান্ডটা ভুল হতে পারে, দেখে নিই। CRELI, সিনসিয়ারলি। ওকে ফাইন। এরপরে কি করব, আমরা এর উপর একটা দেখো লাইন আছে, লাইনটা আমরা চাইলে দেখো এইটা টুল আছে লাইন সেগমেন্ট টুল, যে টুলটা অলরেডি আমাদের দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে ধরে, এখান থেকে শিফট চেপে ধরে এই অবধি নিয়ে আসতে পারি। ওকে, এর কিন্তু কোনো কালার দেওয়া নেই, আমি একটা বাই ডিফল্ট
হোয়াইট কালার নিয়ে নিলাম, নেওয়ার পরে এর কিন্তু স্ট্রক কালারটা মানে স্ট্রক হোয়াইটটা একটু চেঞ্জ করতে হবে, তাহলে ওটা ভিজিবল হবে আমাদের সামনে। এখান থেকে যে স্ট্রক আছে এটাকে নান করে দেবো, ফিলটা থাকবে এবং এই ফিল অনুযায়ী ওটাকে দেখা যাবে। এই দেখো আমাদের স্ট্রক যেহেতু এইটা, তাহলে আমরা এইটাকে সাদা করে দিব, সাদা করে দিয়ে এখান থেকে 2 1 1টাই গুড, আর এই ফিল কালারটা অফ করে দিলাম। ওকে, এখন তুমি চাইলে এটা আরেকটু ছোট রাখতে পারো, 0.75 0.5 এটাই ঠিক আছে, 0.25 এটাই ঠিক আছে। এটা এবার এটাতে ক্লিক করে এটাকে মিডল লাইন বরাবর রাখবো এবং এটাকে আরেকটু নিচে নিচে রাখবো। ওকে, ইয়োর সিনসিয়ারলি লেখাটা খুব সুন্দর করে চলে আসলো। এর উপর একটা সিগনেচার যা থাকবে সে সিগনেচারটা দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে কি করব, আমাদের পালা কিউআর কোডটা স্ক্যানারটা নিয়ে আসা, নিয়ে আসলে আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিউআর কোড জেনারেটর ক্লিক করলাম। এখান থেকে তুমি কিউআর কোড জেনারেট করতে পারো যে কোনো সাইডে, যে এটাকে কি অ্যাকসেপ্ট অল কুকিজ। ওকে, এন্টার ওয়েবসাইট নেম আমি লিখলাম হচ্ছে আমার নিজের নাম। তুমি যে কোনোটাই মানে তুমি কিউআর কোড, এই যে কিউআর কোডটা আছে এর ভিতরে কি দিতে চাও মানে স্ক্যান করলে সেটা ওরা পাবে। তা আমি চেষ্টা করব যে সহজে কিউআর কোড জেনারেট করার জন্য আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে কোনো একটা স্ক্যানার কোডের ভিতর নিজের নামটা লিখে দেবো, যাতে ওরা ই করলে নিজের নামটা খুঁজে পায়। ওকে, আমি জেনারেট করে নিলাম। ওকে, আমাদের কিন্তু অলরেডি এখানে জেনারেট হয়ে গেছে। তার মানে তুমি যদি স্ক্যানারটা চেক করে দেখো তাহলে তুমি অবশ্যই কি পাবা, একটা আমার নাম পাবে। ওকে, আমরা এখান থেকে কি করতে পারি, এটা কি অন্য কোনো ফর্মে চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আমি কিউআর কোড নিয়ে একটা ভিডিও রাখবো, সেখান থেকে দেখে নিও। আপাতত এই যে পিজিটা আমরা ডাউনলোড করি, ফ্রি সাইন আপ করতে বলছে, দরকার নাই আমাদের। এখান থেকে আমরা অন্য কোথাও যাই, কিউআর কোড জেনারেটর এখানে যাই, অন্য কোনো সাইডে। ওকে, এখানে লিখি আমার AROJIT। ওকে, এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে, আমরা www.google.com দিয়ে দিই, www.google.com। ওকে, দিলে কিন্তু আমরা এখান থেকে কোন ধরনের তা নিতে চাই, এটা 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 ওকে, ফ্রি যেটা আছে সেটাই নিই, ডাউনলোড পিএনজিটাই নিই, যাতে পিএনজিটা নিলে আমাদের এটা মানে করতে সুবিধা হয়, মডিফাই করতে। ওকে, আমরা পিএনজিটা যেখান থেকে নিয়েছি ডাউনলোডে যে ক্লিক করি, এই যে পিএনজিটা আছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই। দেখো কত বড় হয়ে গেছে। পিএনজিটা অবশ্যই এডিটেবল হবে না। তারপরে আমি কিন্তু অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে এটা ছোট করে ফেলেছি। আর এইটা কিউআর কোড না, আমি একটা ভিডিও আমি অবশ্যই দিয়ে দিব চ্যানেলে, তোমরা সেটা দেখে নিতে পারো যে কিউআর কোড কী করে জেনারেট করে সেটাকে আমরা সুন্দর করে দেখাতে পারি। মানে এর ভিতরে যে এই যে প্রত্যেকটা সেগমেন্ট মানে প্রত্যেকটা লাইন আমরা চাইলে ওটাকে ভেঙে ভেঙে ফেলতে পারি, চাইলে ওখানে অন্যান্য কালারও দিয়ে দিতে পারি। তো আমি আরেকটু ছোট করা মনে আমার উচিত হবে, এটা অনেক বেশি বড় লাগছে। ওকে, দেখি না, আগের সাইজটাই ঠিক ছিল। ওকে, ফাইন। তো আমার অলমোস্ট ডিজাইন ডান। আমি আরেকবার একটু সেভ করে নিই। এরপরে অবঞ্চিত যে লাইনগুলো ছিল, যে রুলারগুলো ছিল, সবগুলো আমি হাটাই দিয়ে আমার ডিজাইন ফুল ডিজাইনটা কি হলো সেটা দেখতে চাই। তাহলে আমি Ctrl-Alt-2 দিলাম, সবগুলো কিন্তু ছেড়ে গেল। এরপরে কি করব, এটাকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করব, এগুলোরে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করব, Ctrl-R দিব, উপর থেকে রুলার চলে যাবে। এরপরে কি করব, আমি আমার ডিজাইনটাকে প্রত্যেকটা শিট এখান থেকে এটা পুরো দমে চলে আসছে নাকি দেখি। হ্যাঁ, দেখেছো, আমি এটা কিন্তু খেয়ালই করি নাই। এইখান থেকে এইটা পুরো দমে চলে আসছে। আমরা সিলেক্ট করে দৌড় সিলেক্ট হয় না, সিলেক্ট করে আমরা এটা এখানে দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পরে এর কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, আমি এটা খেয়ালই করিনি যে ওখানে চলে এসছে। ওকে ফাইন, আমি এই কালারটাও দিতে পারি, এটাও দিতে পারি। ওকে, আমাদের মোটামুটি একটা ভালোই ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এটা চাইলে আবার একবার একটু সেভ করে রাখি। তো আগের দিনের থেকে হয়তো বা আমাদের ডিজাইন এটা লুকিং গর্জিয়াস। আমি আরেকটা পেজ করে সেভ করব। এর জন্য আমি এখানে পেজটাকে আচ্ছা এরকমভাবে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ। ওকে, এখানে আমি অবশ্যই 2000 দিয়ে দিব। এখানে যে পিজা হাই দিয়ে দিব। ওকে, তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে যেহেতু এটা 9 ক্লাস, আনটাইটেল 1 থাকুক যেভাবে আছে ওইটাই দিয়ে দিলাম। এরপরে এইটা, এরপরে ফাইল থেকে এক্সপোর্ট সেভ অ্যাজ। ওকে, আমি এখান থেকে 2000 দিয়ে দিলাম। সেভ অ্যাজ আনটাইটেল 2 দিলাম, এটাকে 2। তোমরা জানো যে হাই রেজুলেশন দিয়ে আমাদের সবসময় সেভ করতে হবে। তো আমাদের সেভ করা ডান, আমাদের কাজও ডান। চলো আমরা সেভ করেছি সেটা একবার একটু দেখে আসি যে কীরকম ডিজাইন আমরা করেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। এই দেখো, মনটা ভরে গেল, কি সুন্দর একটা ডিজাইন করেছি। যাই হোক, এটা আমাদের আরেকটু স্পেসিংটা একটু কমালে আরও বেশি ভালো হতো, আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে হতো। সেটা আস্তে আস্তে আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে করতে আরও বেশি প্রফেশনাল হয়ে যাব। তো এটাই ছিল আমার আজকের মতো ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করো। যেখানে বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। ইভেন এরকমও হতে পারে যে আমি তোমাদের মিটে সরাসরি ডেকে নিয়ে সাপোর্ট করছি, হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। সো তোমাদের টেনশনের কোনো কারণ নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও তোমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, যাতে তোমাদের অনেক উপকারে আসে। এবং যেসব কোর্স আমি অনেক দিন যাবত মনে করো যে টাকার অভাবে অনেক সময় কিনতেও পারি, সেসব কোর্স আমি তোমাদের একদম ফ্রিতে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে তোমরা ভালোভাবে শেখো। অল দ্য বেস্ট সবার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট, লাইক এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। তো অল দ্য বেস্ট সবার জন্য। গ্রাফিক্স ডিজাইনের জার্নিতে সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আর ধৈর্য ধরে লেগে থাকলে অনেক কিছুই সম্ভব। সো লেগে থাকো, ভালো কিছু হবে। সো টাটা, বাই বাই।